আসেন আলোচনার দিকে যায়। মনে রাখবেন আপনজন যারা পিঠে কেউ আঘাত করতে পারে না। পিঠে আঘাত করে কে? আপনজন কাছের লোকেরা। আল্লাহ নবী এই জন্য বললো আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিকরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জান আয়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা। মুনাফিকরা চক্রান্ত করে কিভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে, অন্য কোনো ভাবে প্রকাশ্য সাহাবা হুজুরদেরকে ওইভাবে শহীদ করতে পারেনি। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 304 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুরদেরকে দ্বীন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্য নবী পাক বারবার বলেছে, হে আমার উম্মতীরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে। মুনাফিক টুপিওয়ালাও হতে পারে, টুপি খোলাও হতে পারে। মুনাফিক নামাজিও হতে পারে, মুনাফিক বেনামাজি হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদর আইয়ানে মনে রেখে দো এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললে দ্বিতীয় নম্বর যারা আমার হাল দিয়ে সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন দুনিয়া জমিনে আজ আমাদেরকে বড় চক্রান্ত চলছে। এই পৃথিবীর জুড়ে একটা চক্রান্ত চলছে, যেমন করে হোক এদের ঈমানকে লুটেলা। নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়ে নে। ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। আজ বুঝবেন মসজিদ বাড়ছে না কমছে, মাদ্রাসা বাড়ছে না কমছে। এই তো একটা মাদ্রাসা আমার জানা নেই, হয়তো আশপাশে যদি আরো না গজায় দুদিন পরে গজাবে দেখবেন। আমার জানা নেই আছে, দেখবেন আবার আশপাশে গজাবে। এই এলাকায় একটাই মাদ্রাসা ছিল বসিরহাট হুজুরের তৈরি করা, তাই তো না? কিন্তু ওই মাদ্রাসার 12টা বেজে গেছে। কেন 12টা বেজে গেছে? খারাপ দিলে হবে না, এটা বাস্তব কথা। একটা বড় প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সবথেকে সহজ রাস্তা তার পাশে 50টা ছোট ছোট প্রতিষ্ঠান করে দাও। সব দান দিচ্ছিল বড় প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠান আরো বড় হচ্ছিল। যখন ছোট করে দেবে 10-12টা সব জায়গায় জায়গা ভাগ হয়ে যাবে, বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। তাহলে আজকে এখানে এই এলাকায় ধরে যাচ্ছে একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, কেন সংখ্যা বাড়ছে, ঘর বাড়ছে, মুসলিম বাড়ছে, ছেলে পুলেদের পড়া আগ্রহ বাড়ছে। বসিরহাট এখান থেকে অনেকটাই দূর, আর একটা নাই হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এইটাকে যদি সবাই মিলে ফলো করে তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা একটা পলিসি, দেখা যাবে এরই পাশে আরো 4-5টা ছোট ছোট গজিয়ে দাও, তাহলে টাকা ভাগ হবে না? কথা বলছো না? আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, এটা হাকিকতটা বলছি, বাস্তবটা। এটা একটা পলিসি। তা আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসা বাড়ছে না কমছে, মসজিদ বাড়ছে না কমছে, টুপি বাড়ছে না কমছে। এই টুপি না বাড়তো তাহলে টুপি বোরখার দোকান লোক খুলতো কেন? বলুন বলুন। আলেম উলামা হাফেজ কারি মাওলানা মুফতি বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? যদি না বাড়ে তাহলে মসজিদ দুতলা করছে কেন, তিনতলা করছে কেন, ভেঙে বাড়াচ্ছে কেন, শহীদ করে বাড়াচ্ছে কেন? তাহলে বাড়ছে না কমছে?
এবারে বলুন তো দেখি, এত কিছু বাড়ার পরও আমাদের উপরে জুলুম মারটা বাড়ছে না কেন? আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হিফাজত করব। নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য, মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্য, মসজিদ বানাচ্ছি তোমার জন্য, দাড়ি রেখেছি তোমার জন্য, টুপি পরেছি তোমার জন্য। এত বাড়ছে তো মার কমছে না কেন? ঠিক জায়গায় আমাদের গন্ডগোল। শুনছেন, আমাদের মূল জায়গাটাই গন্ডগোল। সুন্দর বাড়ি করেছে, দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, ওয়াইলিং করেছে, সব করেছে, সুইচ দিচ্ছে বাতি জ্বলে, মাথা খারাপ। কোম্পানিকে ফোন করছে তোর ধরতে পারি তোকে মেরে ফেলবো। যে মিস্ত্রি এসছে সেও তো ফোন করছে তুই তোকে ধরতে পারি মেরে ফেলবো, এত টাকা খরচ করেছি। কথা বুঝছেন না? সব কোম্পানির লোক, কারেন্টের মিস্ত্রি সব এসে হাজির, সুইচ দিচ্ছে। কি হচ্ছে, চলছে না কেন? লাস্টে এসে দেখছে মেন যে তারটা যেখানে কারেন্ট আছে তার সাথে জুড়া নেই। এই কারেন্ট আসবে তাহলে পাখা লেগিয়েছে দামি দামি, নামাজ আছে দামি দামি, রোজা আছে দামি দামি, হজ আছে দামি দামি, দামি দামি দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, মার্বেল, এসি সব হয়েছে। মুহাম্মদ রাসূল থেকেই তো সব কিছু আছে, ওখানে সম্পর্ক নেই। তাহলে লাইফ তো বরবাদ। এজন্য যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারতো না সোজা হয়ে, তারা আজকে উপরে চেয়ারে বসছে, আমরা পায়ের গোড়ায় যে বলছি দাদা একটা সই করে দাও না, একটু কিছু দাও না। কেন? খোদা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো হুজুরের সঙ্গে দিল থেকে জোড়ো। সব জায়গায় আপোষ চলবে, হুজুরের ব্যাপারে কোনো আপোষ নাই, ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জান যাবে কি জান দিতে হবে ও সব দেখা দেখার সময় নেই। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা মাথায় রাখো। হুজুরের জায়গায় কোন রকম ভাবে নিয়ম কানুন পদ্ধতি চুচা যদি বাট কিন্তু ওসব চলবে না। শুনছেন? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তাহলে তুমি যদি জঙ্গলে কোনোদিন হিংস্র বাঘের সামনে পড়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন এসে গেছে, এটা ছোট্ট কথা বলবো, এটা অন্য সাইডে। দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভালো হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন কোন রকম ক্যাঁচ কুচ করে যেতে আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারওয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে, যেটা গরুর গাড়ির উপরে একটা ঘেরা মতো থাকে জানেন তো, ওর ভেতরে লাফ মেরে ঢুকে গিয়ে যায়, কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে? সে তো অবাক হয়ে গেছে, এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে একটা বাঘ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসেছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে। সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল সেই নবীর ভয়ে? কোনটা? এই নবী পাকের গোলামির ফল। নাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যেদিন পরে খায় একেবারে খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হতো সত্যি সাক্ষাৎ এসেছিল। তাহলে ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি।
হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পরগনা তখন একসাথে ছিল, অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা গোলামী সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে, তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্তু যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে। আমরা মনে করি বড় ভিআইপি হয়ে গেছি। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় দিনের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার উঠা বসা চাল চলন ইসলামের দুশমনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ, জোরে বলে, নেবে না। আমার আল্লাহ মুখাপেক্ষী নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহ আমার মুখাপেক্ষী? আমাকে আমার আল্লাহ পাক ধরে নিয়ে যে জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো, বলো আল্লাহ আমাকে তার দ্বীনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো কিন্তু মনে রাখবে নবীর দ্বীনের ক্ষতি করা আর ক্ষতিকারকদের সাথ দিয়া এরা কোনোদিন নাজাত, জোরে বলুন। সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বারে রবিউল আউয়াল সোমবার শুনে সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। আম্মা জানেরা বলতে লেগেছে, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার মুবারকে চলে আসলো, আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ না একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমিনা, এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা, সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কার সরদার, মক্কার নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাট হতে লাগলো। কি ব্যাপার? আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্রবধূ আমিনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা তোরমাকে যা কোন জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতে এই খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করে আমি আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমিনাকে ডাকেন। আম্মা জান আমিনাকে ডাকা হলো। এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাথাতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার
আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে। সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইরা, অর্থাৎ এই খুশবু আমি নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। ভাবুন, এই যে যুবকগুলো বসে আছো দুদিনের দুনিয়া, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের ঘরে ধরছো। তোমাদের হোশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠাবসা করছো যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে, তোমার আলেমকে গালি দিচ্ছে, তোমার উলামাকে গালি দিচ্ছে। আজকে তুমি তাকে সাপোর্ট করছো, আবার বলছো নবীর উম্মত। মনে রেখে দিও যুব সমাজ, এটা আমার বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। যদি সময় থাকে একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দ্বীনি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে কিছু মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বের নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কণ্ঠরোধ করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে লুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে নিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দ্বীনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস গায়, মুসলিম মেয়েদের নামে কেস গায়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামধারী নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে হয়ে কেস করে না। এগুলো তোমাদেরকে চিনতে হবে। এরা গাদ্দার, এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায় তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতের এই সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে মুজে খাইয়ে দেবে নাকি? তুমি মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইরা আমার, দ্বীনের স্বার্থে বলছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চেঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেব। বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল,
বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ভয়টা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রোগীকে কেমো দিলে কষ্ট হবে, রোগীকে কেমো দিলে চুল উঠে চলে যাবে, রোগীকে কেমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে। কেন করা ভাষাতেই মুনাফিক গুণ সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই থেকে বসে থাকে। কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালো মশা যাচ্ছে না, কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এজন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি কি লাভ কি লস দেখারও দরকার নেই। আমার কথা পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এটাই হবে প্রকৃত ঈমানদার, এরা ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রাসূল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, যেটা তো দুনিয়াদারির ব্যাপার। দুনিয়াদারিতে এই কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও না। বসিরার হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়। ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শুনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখ নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন এই 1 লক্ষ লোক আর একটা লোক ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটা থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান। ঈমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ওর যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ তা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা
বান্দারে মনে রাখবি আমাকে ভুলে নয় আমার হাবিবকে ভুলে নয় তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছিস সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না আমার রাসূলকে মানে না তাও ইসলামে জায়গাছে ব্যবসা করতে পারে কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কারণ ও মানে না ও আমার কাছে জবাবটা দেবে কিন্তু বিরোধী যখন করছে তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে যারা আমার বিরুদ্ধে আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে তার সঙ্গে কি করে তোরা উল্টা বসা করতে পারি তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারি এ নওজওয়ানেরা গল্প বলছি না আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাইবা ওই মিটে খাবার মাদ্রাসা ছেলেদের দিয়ে হবে না এ যুবকেরা তরুণীরা বাপেরা এগুলো নাই না অন্যায় তোমার বিবেকে ঢুকাতে হবে যদি মনে হয় অন্যায় তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে এই এত বড় বড় কথা বলা হয় কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে এ যুবকেরা তরুণেরা এই সমাজে এমন কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে এমনকি কোরআনও শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয় কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে কি জন্য ভাবাচ্ছে আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে আমি একজন আলেম হিসাবে একজন নবীর ঘরের সন্তান হিসাবে একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায় কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায় তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে পীরের দায়িত্ব হবে খানকায় বসে আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই কথা বুঝে আসছে তো নাকি আমার কথাই না আমার কথাই আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে হ্যাঁ কি গো কষ্ট হচ্ছে আপনাদের না আমি কিছু ভুল বলছি তোর এত বড় স্পর্ধা কে দিল তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস
তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজন কে আল্লাহর সঙ্গে তুলনা করছিস? তুই তোর মাননেওয়ালা তুলনা করবি আর করবি যা খুশি করবি, ওই আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন, দেখেছি ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক এই লোকটা পকেট মারে ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর কারো পয়সা দেওয়ার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না? হবে না? সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, ও বলবে আমি মারপিট। কথা কিছু বুঝা? তো একজনকে আমি চিনি, একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ। তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলে বলো। গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না? পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায়, তাহলে জলাতঙ্ক রোগ বলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে, ও গেল। আর এ কি হলো? দৌড়বে মরবে, পানির পিপাসা লাগবে, পানি দেখে কাঁপবে, ও খাবো না, কি ছটফট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্ট পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এইটার সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না? না, এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে, এত পড়া না বললে মুনাফিক লাইফ আসবে কেন? মুনাফিক কোনো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মৌলী সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মৌলী সাহেব কোথা ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের পাল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের এখন রোজার মাসে মেরেছিল। 2021 মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল। এই মুনাফিক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া দণ্ড না দিলে দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহর নবী খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহর নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে, মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে নাকি এই ভাষাটা খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার প্রেস্টিজ লাগবে নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলে নেই। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা
এতিমের মাল খাবি। এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের উপরে মানুষ তার যাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনে থেকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবের হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল খেয়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে। হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে, এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনে বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মাকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রাসূলের উম্মত হিসেবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে নেওয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়, আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে দেখেছেন ভাই, ভাই তাইতে দূরের কথা, আমি বাবার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ভূমি হয় না, ওখানে ওখানে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারি তোকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শুনে শুনে কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, এটা রাজনীতি হলো? এই জোরে বলে, ইসলামের দুশমনকে চেনানো মুমিন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেন? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল, তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল, যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল, মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনার সনদ তৈরি হলো, সেখানে নবী বলে দিলেন, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনার লালকে ফলো করা হয়, কথা বুঝে আসছে না? কিন্তু আমার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার দেখে
মদিনা সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করলিল ইনি আখিরি মেসেঞ্জার, তার দিনের উপরে সবাই চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? যা কেন অধিকার যাচ্ছে না, কিন্তু এই কথাটা তো বলে দিয়ে যায়। আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে রাজনীতি করছে, তাই তো নাকি? যদি কেউ বলে জানেন সে মুসলিম সূরাতে মুনাফিক, যদি বলেন কেন, ওই মুনাফিক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? আজরে বলে এই ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়, আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না। তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজে কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি বানার করছো না? করো নি? চলে আসো বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়া গুলো সব যে গপগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাই নাকি বলে বলে। এটা কি রাজনীতি নয়? এক কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো। তুমি আমার রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফিক। শুনছেন? আর মুনাফিকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফিককে পাঠাবে সবথেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম। শুনছেন? কেউ যদি এই হালে থাকো, তওবা করে ফিরে আসো। ফিরছে না? ফেরে ছেলেরা এই তওবা করছে না? করে না? বলো ভুল রাস্তায় ছিল, তওবা করছে না? করে না? এই তওবা যদি বলে সবই ঠিক আছে, আপনি এসব বলছেন, যদি কেউ তওবা করে এলাই এটা ফচকে ফচকে কথা নয়? হ্যাঁ, আচ্ছা তওবা যে করবে আল্লাহ তাকে তো maaf করে দেবে। এই ঠিক না বেটি? তো যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপী রয়েছে? তো ফতোয়াটা তো পাপের উপরে হয়, বর্তমানের উপরে হয়, পরিস্থিতির উপরে হয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এটাও শুনে রেখে দাও, দিনের দুশমন আর মুশরিকদের মাপ নাই। শুনছেন তো নাকি? দিনের দুশমন মুশরিকদের মাপ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমায় রব্বে কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না গো, আমার কথা অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমেরিকায় প্রেসিডেন্ট কি মুসলমান? বলো বলো বলো। কোনদিন হয়েছে মুসলমান? আমেরিকার প্রধান সেনাপতি, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার ডিএম, আমেরিকার যারা পদে আছে সব মুসলমান। তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো, মুছতে পেরেছে? উপরন্তু কি হয়েছে? কেন বেড়েছে? আতর যত লড়াই, খুশবু তত ছড়ায়। চুপ থাকলে হয় না। আল্লাহ দ্বীনের হিকমত আল্লাহ বোঝে। আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো, মুছিয়ে দেবো, সে কি পারবে? কিন্তু আমাদের ডিউটি আছে না নাই? দ্বীনের পক্ষে কথা বলা। বাপেরা, নওজওয়ানেরা, এই বিষয়ে আরেকটা কথা বলে যায়। অসুবিধা হচ্ছে?
কেন ওয়াক্ত আছে, ওয়াক্ত রয়েছে। আমরা যদি 5টা 10 15 20 করে যদি শেষ করে এখানে নামাজ পড়ে নিয়ে অসুবিধা হবে না, কেন ওয়াক্ত আছে। ওয়াক্ত প্রায় না না করে 5টা 40 45 পর্যন্ত মনে হয় ওয়াক্ত আছে, 47। তাহলে তোমরা বলো অসুবিধা হচ্ছে? জিন্দেগির মাকসাদ বোঝো, তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো। সূর্য বানিয়েছে তোমাকে আমাকে রশ্মি দেবে, গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফলমূল অক্সিজেন দেবে, চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাইট ল্যাম্প হিসাবে। তোমাকে আল্লাহ বানালো কেন? একটা মাকসাদ বোঝো। তোমার মাকসাদ হলো একটাই, এই জমিনে নবীর গোলামি করা, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো তোমার আমার মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকসাদ বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাত নাই। আর এই মাকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুলতানপুর এলাকার মানুষ এই প্রথমবার মনে আপনাদের এলাকায় এলাম নাকি? হ্যাঁ এসছি তো। যাই হোক, আমার কথাতে কেউ কষ্ট পেয়েছো কি জানি না, তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছো কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুনের নামে 2025 ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, যে আইনটা সংবিধানের বিরুদ্ধে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে। খবর তোমরা পেয়েছো না পাওনি? একটু আওয়াজ দিয়ে বলো। আচ্ছা বলো, এই জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই ধর্মসভা থেকে বলা রাজনীতি হবে? একটু আওয়াজ দেবেন। কেন তুই রাজনীতির নামে রাজনীতি না করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কলকারখানা, চাকরি বাকরি না ভেবে রাজপথ দিয়ে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপরে আঘাত দিচ্ছ, তাহলে আমাদের মতো ধর্মীয় অনুসারী ধর্মগুরুদেরও দায়িত্ব মসজিদের মেম্বার থেকে, প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয়, আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে। এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না না? কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে, সংবিধান শুধু মুসলমানদের নয়, সংবিধান আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল, খ্রিস্টান সবার। তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না না? পাশাপাশি আমি একজন মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, আমার মসজিদ, মাদ্রাসা, আমার ধর্মস্থান যেটা আমার জন্য ঈমান, এই ধর্মস্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে, সংবিধানও পাওয়ার দিয়েছে। এই সংবিধানের পাওয়ার, ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ দেব, আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না, কথা বলুন, তাহলে সে কি কেন্দ্র সরকারের দালাল নয়? কথা বলো। আচ্ছা, আমি যদি ইনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না, তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা ইনাকে ভালোবাসেন, তাই তো নাকি? কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না, কেন আলেমকে ভালোবাসলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাবো, তুমি বলবে বলা যাবে না, তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল, এ কথা বলতে কি অসুবিধা আছে? হাত তুলে সাক্ষী দাও, কে কে বলছো না, কে কে বলছো না, হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো, হাত লম্বা করে তুলেছ, ডায়ে বায়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখো, যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করতে বলবো না, হাত নামাও। কিন্তু এ কথা বলবো,
জোরে বলো, যে ইসলামের দুশমন হবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে? এই কথাগুলো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে, সংগঠিত হয়, ঐক্য হয়, তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকার জন্য উপকার না ক্ষতি? কিরকম উপকার? আমরা দেখেছি কৃষক বন্ধুরা 4% আন্দোলনের চোটে কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ আমাদের লক্ষ লক্ষ যুবক ডায়ে বায়ে সামনে পিছু সব কিছু ছেড়ে দিয়ে তারা যদি সংগঠিত হয়ে আজ কলিকাতার রাজপথ থেকে লক্ষ লক্ষ মানুষ এবং বাংলার অলিতে গলিতে যেমন বিভিন্ন রাজ্যে চলছে, এই আন্দোলন যদি কন্টিনিউ চলতে থাকে এবং সেখানে আওয়াজ তোলা হবে আমার হিন্দু ভাই, আমার আদিবাসী সাঁওতালবাদী ভাইরা, কেন্দ্র সরকার শুধু আমাদের মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে চেয়েছে তা নয়, সংবিধানের আর্টিকেল রাষ্ট্র ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারে না, অর্থাৎ ধর্মকে উন্নতি করার জন্য যেতে পারে না, ধর্মের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে না। অতএব সরকার সংবিধানের বিরুদ্ধে কথা বললে আমার সর্বধর্মের ভাইরাও যারা সংবিধান প্রেমিক, দেশ প্রেমিক, তারাও ঐক্য হবে না? হবে না? তাহলে কেন্দ্র সরকারের এতে ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলুন। কিন্তু আপনি বলছেন করতে পারবে না, তাহলে আপনি দালাল। তাহলে বলুন, আমার মসজিদ মাদ্রাসার দুশমন আর কেন্দ্র সরকারের দালাল দুটো জায়গা রাখা হলো, একটা হলো মসজিদ মাদ্রাসা আর একটা হলো কেন্দ্র সরকারের দালাল। আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের দালালের পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। এবার এই কথা যখনই বলবো তখন বলবে ও রাজনীতি করছে, আর আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমার মা তুলে গাল দিচ্ছে। কেন? কেন? মুসলিম সূরাতে মুনাফিক কিছু আছে, তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো, সময় হলে টুকটাক ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে। তারা যে চোরের সর্বনাইতে মূল জায়গায় পয়েন্ট ধরেছে আর সব বেরিয়ে চলে যাচ্ছে, জনসমুদ্র হচ্ছে। এই গতকালকে বাঁকুড়ায় গেছিলাম, প্রায় 25-30 হাজারের উপরে লোক। কথা বুঝে আসছে? এই যে সব জায়গাতে ঠেলাঠেলি, গুতো গুতিয়া, সব যুবকের ভিড় বেশিরভাগ, এটা জালিমদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে না? হয়নি? যে মসজিদ ভাঙতে গেলে শেষকালে আবার ওই পৃথিবীতে যা হচ্ছে ওরা হয়ে যাবে না? বুঝছেন না? বোঝেন না? কেন? যুবক সংগঠিত হচ্ছে তো, আর সংগঠিত চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কথা বুঝে আসছে তো? চতুষ্পদ জন্তু থেকে সবথেকে নিকৃষ্ট কি? কথা বলছে না?
অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায়। তাহলে কোরআনে রয়েছে, কোরআন না পাকে যাবে। কথা শুনছেন না শোনেন না ভাই? আমার কথা কি খারাপ লাগছে? তাহলে আমার লড়াইটা আপনাদের মাথায় ঢুকেছে। আমি একজন ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে, ধর্ম প্রচারক। হ্যাঁ, আমি একজন ভারতের নাগরিক। আমার আলেম ওলামা ভাইরা রয়েছে। কারো ভালো লাগে ডান দিককে ভোট দেয়, কারো ভালো লাগে বাম দিককে ভোট দেয়। কেউ ওকে সাপোর্ট করে, কেউ তাকে সাপোর্ট করে, কিন্তু সাপোর্টের জায়গাটা আলাদা। কিন্তু আমার পরিচয় হলো আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ইসলামের ওসিলায় আমার পেট চলে। ইসলামের কথা বলি তাই জনগণ আমাকে পরিশ্রম দেয়। সেই ইসলামকে যদি কেউ মিটাতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে আমি রাজি আছি। আপনারা কি আমার সাথে রাজি আছেন? ইয়ার কি হয়েছে এটা? তুমি বেঈমান নেতার পা চাটকে যাও, তুমি কারা দালালি করছো করে যাও, কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার দিল। 75% মুসলমানের ভোট দিয়ে তুমি জিতলে, আর সেইখানে তুমি এক মুসলমান দাবি করে বলবে কি এই বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও, আন্দোলন করলে মারবো। শুনছেন না শোনেন না? অমুসলিম বললে তাকে আমি জাহান্নামের কুকুর বলবো না। কেন? তাকে কথা বলে বলে লাভ নাই, সে বুঝবেও না কথা। কিন্তু তুই মুসলিম দাবিদার হয়ে এই কথাটা বলা কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ বলো, সত্যি দিল থেকে বলো, অন্যায় করে ফেলেছি। আজকে ভাড়াটিয়া টাট্টুলিয়ে শুনছে, লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি, অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝা? আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রাসূলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মাওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। এই কথা বলে যুবকরা, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এই জয় বলো। আমি এই জন্য বলি পেনসারকারী চাচা, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে, হাজি গাজী নামাজি হয়ে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিহাস বলছে বিশর হাবিব হালকা বয়সে ভুল করেছিল, তওবা করে পরিবর্তন হয়ে যখন বিখ্যাত ওলি হয়ে গেছে। হাবিব আজমি ভুল এই রাস্তা ইনকাম করত, তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আজকের এই যুবকগুলোর লেবাসে ভুল আছে, দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে হালকা বয়সে গান যাত্রায় চলে যায়। এদেরকে এরপরও কেউ কাফের বলতে পারবে না। আর এই সমাজের একদল আলেম ওলামা আছে, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় স্কলার সেজে তারা বলে নাকি আমার নবীর সাহাবী হযরতে আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছিল। তাহলে বলুন এরা কারা? এজন্যই তো আল্লাহ রাসূল বলেন খায়রুল উলামা শাররুল উলামা, ভালো উলামা মন্দ উলামা। এই আলেমরা জাহান্নামে যাবে নবী বলেছেন না বলেন? বাপ আমি আবার বলে যাচ্ছি, মুনাফিক ছিল। মুনাফিক যদি চিনতে না পারে এই মাদ্রাসা একদিন তালা মেরে দেবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি হাজার হাজার টাকা খরচ করে মাদ্রাসা করবে, এই মাদ্রাসা থেকে ছেলেগুলো বেরোবে, এদেরকে বলবে মৌলবাদী, এদেরকে বলবে জঙ্গি, এদেরকে বলবে আতঙ্কবাদী। শোনো আমার যুব সমাজ, মুনাফিক ছিল। লোহা না হলে লোহা কাটা যায় না। আব্বাস সিদ্দিক যদি ভুল বলে, একটা মুফতি যদি ফতোয়া দেয়, মুফতির ফতোয়ায় মুফতি কাটলে মানায়। ডাক্তার যদি চিকিৎসা প্রেসক্রিপশন ভুল দেয়, আর একজন ডাক্তার ধরিয়ে দিলে মানায়। একটা পীর যদি ভুল সবক দেয়, আর একটা পীর ধরিয়ে দিলে মানায়। শুনছেন তো? ঠিক তেমনি যখন রাজশক্তি জুলুম করবে, তার ডিফেন্সে রাজ ক্ষমতার প্রয়োজন আছে না নাই? এই কথাটা, এই শিক্ষা দিয়াটা আমার কওমকে দরকার আছে না নাই? যার কতদিন ভাড়া খেলবি, আর কতদিন পুরো খেলবি, আর কতদিন পরে বাপকে পরের মাকে মা বলবি। নিজেরা সংগঠিত হও, নিজেরা ঐক্যবদ্ধ হও, নিজেরা একতা হও। যদি কেউ মনে করে তোমাকে সাথে নিলে তার লাভ হবে, তুমি তার সঙ্গে পার্টনারে যাও, তার গোলামিতে নয়, তার পার্টনারে যাও। আজকে বলো
আমার কথা যদি বাংলার মুসলিম সমাজ মেনে নিত তাহলে আজকে কারো ক্ষমতা ছিল বলার যে দিল্লি চলে যাও। আমি পার্টনারে কি রকম বলেছিলাম, এই যে চেয়ারটা এর কটা পায়া, চারটে, আমি বলেছিলাম একটা আমাদের হাতে রাখ, একটা যে পার্টনারে ভাগ দেবে বাকি তিনটে জায়গায় তাকে আমরা দিয়ে দেবো। যা, তাহলে ধরুন যে বসে আছে বর্তমান যে আছে সেই ধরুন ছিল বা আছে, একটা পা যদি আমাদের থাকতো এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যা, কেন জানতো একটা পা ওদের খুলে নিলেই পড়ে যাব। কিন্তু আমরা তা করিনি, আমরা 500,000-এ বিক্রি হয়েছি। তাই মিডিয়া খুললে এখানে মুসলমান মারছে, বারাইপুরে ইমাম মারছে, মসজিদে ঢুকে পিশাব করছে, ওখানে দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙছে, ওখানে গোরক্ষা বাহিনী পিটছে, ওখানে কি বলে লাশ পায়ে দড়ি বেঁধে মরেনে জ্যান্ত আছে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানে মারছে ওখানে মারছে। এই সব রোজ চলছে না চলে না? কর্মের ভোগ তো ফল তো আমাদেরই ভোগ করতে হবে, কেন আমরাই তো সামান্য পয়সায় নিজেরা এবং নিজেদের বাচ্চাদের ঘরে বিক্রি করেছি। এখনো সময় আছে, আর সব কিছু শেষে যখন কিচ্ছু পারবে না লাস্টে সে ভয় দেখাবে। কি ভয় দেখাবে? চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে, চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে, চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে। কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি প্রথমে চোর হয়, চুরি করতে করতেই ডাকাত হয়। জায়গা তৈরি করা হচ্ছে, গ্রামগুলো সব তৈরি করা হচ্ছে, এখনো সংগঠন ঠিক গুছোতে পারেনি, সংগঠন এখনো গুছাতে পারেনি। যেদিন গুছিয়ে ফেলবে ঠিক দেখবে অটোমেটিক চোরি হাত ধরে নিয়ে বসিয়ে দেবে, বসে এবার আপনার ডিউটি শুরু হলো। খারাপ লাগলো কথাগুলো? আমার আব্বাদেরকে জিজ্ঞেস করছে, আব্বাদের ঘরে খারাপ লাগছে? আরে 5টা হুজুর আসবে, সবাই কি একই ওয়াজ করবে? সবাই কি একই ওয়াজ করবে? কিন্তু একটা কেউ বলতে পারবে যে আমি ইসলাম বিরোধী কোনো কথা বলেছি? আমার নবী কেসরার বিরুদ্ধে লড়েছেন না লড়েনি? কাইসারের বিরুদ্ধে লড়েছেন না লড়েনি? আমার নবী রোমের জালিম শাসকের বিরুদ্ধে লড়েছেন না লড়েনি? জোরে বলুন, জোরে বলুন। আমার মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছে না লড়ে নাই? আমার ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে লড়েছে না লড়ে নাই? আজ আমি আপনাদেরকে একটা টপিক দিয়ে যাচ্ছি, মাথায় ধরে নেন। একটা টপিক দিয়ে যাচ্ছি, হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? আম মানুষ তো আপনারা হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? তাই তো একটা টপিক দিয়ে যাচ্ছি, যারা হাক্কানি আলেম তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের লড়াই হবে, বন্ধু হতে পারে না। কথা শুনছেন? এজন্য বলেন, বুঝতে পেরেছেন? হাক্কানি আলেম যারা হবে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের বন্ধু হতে টক্কর হবে। এটা হলো হাক্কানি আলেমের বৈশিষ্ট্য। আপনি দেখুন না কোন নবীর কথা বলবেন, সমস্ত নবীদেরই লড়াই হয়েছিল জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবীরও লড়াই জালিম শাসকের বিরুদ্ধে, সাহাবা আবু বকর সিদ্দিকের লড়াই মুসাইলামাতুল কাজ্জাব জালিম শাসকের বিরুদ্ধে, হযরত ওসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত মাওলা আলী থেকে শুরু করে সবার, ইমামে আজমের দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম মালিক দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আরে হযরত সুফিয়ান সাউরি দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ দেখুন পীরপীরা জালিম শাসকের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ দেখুন জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আর কি প্রমাণ নেবে? মাথায় থাকবে কথাটা। আপনারা আম মানুষ। দ্বিতীয় আরেকটা কথা বলে যাচ্ছে, কে নবীর পক্ষে আর কে নবীর বিরুদ্ধে, এটা জানবেন কি করে? একটা উলামাকে আপনি ফলো করুন, 100টা জলসা দেখেছেন, 100টা জলসায় যদি বেশিরভাগটা আপনাদের ঘরে নবী চিনাতে চেষ্টা করেছে, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মাকাম, নবীর শান আপনাদের ঘরে বুঝিয়ে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে, তাহলে জানবেন এ হাক্কানি। শুনছেন? বাকি আলোচনা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই দরকার, শুনছেন তো নাকি? কিন্তু 100-র মধ্যে 70% কম করে হলেও যেন হুজুরের কথা শোনায়। কেন? হুজুরের কথাতে ইমানের জোশ আছে, আর ইমান যার থাকবে শরীর আস্তে আস্তে তার ইমানের জুনজুন কি বলে নূরেতে অটোমেটিক সে নামাজি হবে। ওই নামাজি যে নামাজি সুদ খাবে না।
সে রোজাদার হবে ওই রোজাদার যে রোজাদার কখনো হারাম পয়সায় ইফতার করবে না। শুনছেন তো নাকি? আমি জানি না আমাকে আর দাওয়াত করবেন কিনা, বোঝা দরকার নেই। শুনছেন তো? আল্লাহ এটা বাপ বেটাই বসে ভাই ভাই বসে আনন্দ করলাম, এতে যার কষ্টই হোক না। আর আমি আল্লাহ শুকর করে বলেছি, আমি যে দাওয়াতের ভুকা হয়ে আসি যে পরের বছর দাওয়াতটা লিখতে হবে রে, একটু ভালো করে লাইন কর, তাহলে জলসা করাটা আমার জন্য হারাম হয়ে যাবে। আমার উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে এদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখানো। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রথমে দুনিয়ার ভালোর কথা আল্লাহ বলেছে। পকেটে পয়সা নেই, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? পেটে ভাত নেই, খিদে, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? ঘরে কেউ বিমারি আছে, চিকিৎসা করতে হবে, পয়সা নেই, সেজদায় মন থাকবে তো? হ্যাঁ। আর আমার ইমাম বন্ধুগুলোকে বলবো, আল্লাহ আপনাদের ঘরে সব থেকে বড় সম্মান দিয়েছে, মসজিদের আপনারা খাদেম, গ্রামের মুখ্যমন্ত্রী আপনারা, প্রধানমন্ত্রী আপনারা গ্রামের, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বললেন আপনার সম্মান আছে কেন নাই? কেন নাই? এই প্রশ্নটার উত্তর খুঁজুন। আসুন, যদি মনে হয় সম্মান ফিরে পাওয়া দরকার, প্রত্যেকটা ইমাম 52 সপ্তাহে 1 বছর হয়, হুকুম করছি না, মানার যদি হয় কমসে কম 30টা জুম্মায় দাঁড়িয়ে ওই মুসল্লিদের ঘরে নবী চিনা, এরা যত নবীর গোলাম হবে নবীর ওয়ারিস তোমাকে তত সম্মান করবে। তখন আর খালি হাতে মুসাফা করবে না, আরে নবী পাইনি, নবীর ওয়ারিস পেয়েছি, নজরানা দে, তখন মুসাফা করে নজরানা দিয়ে। আবার কিছু জালিম নেতারা বলবে ওরা হাত বেরিয়ে টাকা লায়। শুনছেন তো নাকি? হাত বেরিয়ে টাকা লিয়া মুসাফাটাকে যারা ইনকার করবে, সুন্নতকে অস্বীকার করার জন্য, সুন্নতকে অস্বীকার করার জন্য কি হবে? আজরে বলেন, ভয় লাগছে, ঈমান চলে যাবে। আমি এই কথাটা বলে শেষ করব। দাদা হুজুর পীর কেবলাকে কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের খলিফা হুজুর গো নারে দিবে। আপনারা দাদা হুজুরকে মানেন তাই তো নাকি? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আরেকটা কথা আছে, ঘন ঘন কাফের বলে, কি বলে তো নাকি? হ্যাঁ, আচ্ছা আমি তো ঘন ঘন বলি, বলছেন দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখে গেছে, শুনছো? দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখে গেছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। শুনছেন না শুনেন না? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। এটা কে ফতোয়া দিচ্ছে? দাদা হুজুর। কেন? নবীর সুন্নাত। এটাই তো কি হলো? একদম এলাকা একসাথে সাথে পেয়েছে সব। কি দাদা হুজুরের কথা বললাম বলে নাকি? হ্যাঁ, আপনি একাই বলবেন, আমি বলবো নি বাপ, তাই তো নাকি? দাঁড়ান, আসেন, আর কথা নয়, একটা শেষ কথা বলবো। নেকি দরকার আছে না নাই? জলদি করে বলো। নেকির দরকার আছে না নাই? দুয়ার দরকার আছে না নাই? তাহলে পকেটে হাত দেন, দুয়ার আগে নেকিটা কিনে নেন। দুয়ার আগে নেকিটা কিনে নেন, আগে দানটা করে দেন, তারপরে হাত তুলবো যে আল্লাহ আমরা খরচও করেছি। তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? সকলে বিসমিল্লাহ শরীফে শুনে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন, এখনই দোয়া হবে। আর পকেটে হাত দেন। হ্যাঁ, দুয়ার পরে এখানেই নামাজ হবে, অনেক সময় আছে, চিন্তার কোনো কারণ নেই। আরে জলদি করে যাও, ভেতরে লোক যাও, সকলে তেলাওয়াত করেন। আমার দাওয়াত আছে কোথায়? আবাদ কলমপুরে ভাইজান আবার আসছেন, 25-এ আসছেন, আপনারা সকলে আমন্ত্রিত, সেখানে যাবেন। আমি দুঃখিত আরেকটা কারণে, শুনছে
আমি একটা কারণে দুঃখিত বলে দিচ্ছি, এই যে ব্যানারে আমার ছবি দেন এটা আমি পছন্দ করি না। আমি কোনো নেতা নয়, জনপ্রতিনিধি নয় যে আমার ছবি দিতে হবে। ভুল হতে পারে, নেক্সট বারে কোনো জায়গায় কেউ করবেন না। আসেন ছেলেরা গেছে, কই লোক কই আপনাদের? এই তোমরা উঠে দাঁড়ালে কেন? আমি কিন্তু খুব মনে দুঃখ করবে কোনো, একটা ভালো কাজ হচ্ছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সালাম পড়িয়ে দোয়া হবে, তেলাওয়াত করো, দোয়া হবে, দোয়া বাদ এখানে কাতার দেবে, নামাজ পড়বে। এখনো প্রায় 25 মিনিট সময় আছে, মেঘলা দেখে ঘাবড়াবার কিছু নেই। 25 মিনিট সময় আছে। মেঘলা বলে ভাবছো যে কি হলো রে বাবা, না না বুঝি, আলহামদুলিল্লাহ। আরে লোক কই আপনাদের? পকেটে হাত দেন। একটু বেশি করে লোক দিতে হয়। জি সাহেব ভাইরা, তোমরা দাঁড়াচ্ছ, কষ্ট দিচ্ছে গুলো। এই মাহফিলে একটা ভালো কাজ হচ্ছে, একটা কালেকশন তো ভালো কাজ, একটু বসে ধৈর্য ধরতে হয়। তোমার দেওয়া হয়ে গেছে, তুমি দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ো, তেলাওয়াত করো। ইমামতির জায়গায় ইমাম সাহেব চলে যান একজন কেউ।